বন্ধুরা, এর আগের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ৫ নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে ১০ নম্বরে ৪ টে প্রশ্ন থাকে, ২ টো প্রশ্ন লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ১০ নম্বরের প্রশ্নের সাজেশন দেব। তো বন্ধুরা, মোট ৭ টি প্রশ্ন রেখেছি। এই ৭ টি প্রশ্ন থেকে সবথেকে যে গুরুত্বপূর্ণ ৪ টি প্রশ্ন, সেই ৪ টি প্রশ্নও দেখিয়ে দেব। তো অবশ্যই আপনাদেরকে যে ৪ টি প্রশ্ন দেখাবো, এই ৪ টি প্রশ্ন অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। এই ৪ টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরা এই ফিলোসফি ডিএসসি 1B সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই সাজেশনটা পাওয়ার একটা সুযোগ করে দিন। তো অবশ্যই আপনারা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। দেখুন, প্রথম যে প্রশ্নটা, কর্ম কাকে বলে? অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার কর্ম আলোচনা করো। কর্ম কাকে বলে? অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার কর্ম আলোচনা করো। মন কাকে বলে? অন্নং ভট্টকে অনুসরণ করে দ্রব্য হিসেবে ব্যাখ্যা করো। মন, এখানে দন্তন্য বিসর্গ দিবেন। মন কাকে বলে? অন্নং ভট্টকে, অন্নং করবেন, অন্নং ভট্টকে অনুসরণ করে দ্রব্য হিসেবে ব্যাখ্যা করো। এখানে বানানটা ভুল আছে, দেখবেন। অন্নং ভট্টকে অনুসরণ করে দ্রব্যের লক্ষণটি উল্লেখ করো। অন্নং ভট্টকে অনুসরণ করে দ্রব্যের লক্ষণটি উল্লেখ করো। বিভিন্ন প্রকার অভাবের ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার অভাব ব্যাখ্যা করো। তো এই যে বন্ধুরা, আপনাদেরকে ১ থেকে ৪ পর্যন্ত যে ৪ টি প্রশ্ন দেখালাম, এই ৪ টি প্রশ্ন অবশ্যই আপনারা ভালো করে বুঝে পড়বেন। এই ৪ টি প্রশ্ন আপনাদের ২০২৪ সালের ফাইনাল পরীক্ষার জন্য, এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যে ৩ টে প্রশ্ন আরো রেখেছি, এই ৩ টে প্রশ্ন অবশ্য আপনারা দেখে যাবেন। অন্ধকারকে দশম দ্রব্য বলা যায় কি? অন্নং ভট্টকে অনুসরণ করে আলোচনা করো। অন্ধকারকে দশম দ্রব্য বলা যায় কি? অন্নং ভট্টকে অনুসরণ করে আলোচনা করো। সমবায়ের লক্ষণটি বিশদ করো। সমবায়ের লক্ষণটি বিশদ করো। গুণ হিসাবে বুদ্ধির ব্যাখ্যা দাও। গুণ হিসাবে বুদ্ধির ব্যাখ্যা দাও। তো এর পরের ভিডিওর মাধ্যমে আপনাদের যে ২ নম্বরের ১৫টা প্রশ্ন থাকে, ১০টা প্রশ্ন লিখতে হয়, সেই ২ নম্বরের উত্তর সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব।